আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমন একজন অলির জীবনগাথা, যিনি শুধু সাধক নন, ছিলেন যুগের এক আধ্যাত্মিক আলোকবর্তিকা। তিনি হলেন হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তক ও গাউসুল আজম উপাধিতে ভূষিত এক মহান অলি। তার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহর প্রতি ভক্তি, মানুষের কল্যাণ এবং আধ্যাত্মিক সাধনার এক অনন্য দৃষ্টান্ত। তার কেরামতের গল্পগুলো শুধু বিস্ময়করই নয়, বরং আল্লাহর অলিদের প্রতি বিশ্বাসকে আরো গভীর করে তোলে। আসুন আমরা মন দিয়ে শুনি এই আধ্যাত্মিক মহাপুরুষের জীবন, যাতে করে আমাদের হৃদয় আলোকিত হয় এবং আল্লাহর পথে এক ধাপ এগিয়ে যেতে পারি। বাংলার সুফি ধারার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হলেন হযরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তক ও প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন মহান আধ্যাত্মিক সাধক, একজন পীর, যার জীবনের শিক্ষা ও আদর্শ আজও হাজারো অনুসারীর হৃদয়ে স্পন্দিত হয়। তিনি শুধু আহমদুল্লাহ মাইজ ভান্ডারী নামেই নন, বরং তার ভক্তরা তাকে বিভিন্ন উপনামে স্মরণ করেন, যেমন গাউসুল আজম, হজরত কেবলা, বড় মাওলানা, গাউসুল আজম মাইজ ভান্ডারী ও বাবা ভান্ডারী। এই মহাপুরুষের জন্ম হয় চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে 1233 বঙ্গাব্দের পহেলা মাঘ, যা ইংরেজি ক্যালেন্ডারে 15ই জানুয়ারি 1826 সাল। চট্টগ্রাম শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত এই মাইজ ভান্ডার নামক শান্ত গ্রামের এক পুণ্যবান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম ছিল সৈয়দ মতিউল্লাহ মাইজ ভান্ডারী এবং মায়ের নাম ছিল সৈয়দা খায়রুন্নেসা। পরিবারের পরম্পরাগত নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। শৈশব থেকেই তিনি ছিলেন আত্মমগ্ন, ধর্মভীরু এবং জ্ঞানার্জনে উৎসাহী। পরবর্তীকালে তার জীবন ধীরে ধীরে বদলে যেতে থাকে এক আধ্যাত্মিক সফরের পথে, যা তাকে গাউসুল আজমের আসনে প্রতিষ্ঠিত করে। হযরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির বংশ পরিচয়ও তার আধ্যাত্মিক জীবনের মতোই গৌরবময় ও ঐতিহ্যবাহী। এই বংশের শেকড় গাথা ছিল গৌড়নগরের এক জ্ঞানী পরহেজগার আলেমের মাঝে, নাম সৈয়দ হামিদ উদ্দিন। তিনি ছিলেন গৌড়নগরে একজন সম্মানিত ইমাম এবং কাজী। ধর্মীয় দায়িত্ব ও সমাজ পরিচালনার গুরুত্বপূর্ণ কাজে তিনি ছিলেন নিরলস। কিন্তু 1575 সালে গৌড়নগরে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ে। দুর্বিষহ অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন সেই এলাকা ত্যাগ করবেন। পরিবার সহ তিনি হিজরত করে চট্টগ্রামের পটিয়া থানার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় চলে আসেন এবং সেখানেই স্থায়ী বসতি স্থাপন করেন। পরে তার নামানুসারে এই নতুন জনপদটি হামিদগাঁও নামে পরিচিত হয়ে ওঠে। সৈয়দ হামিদ উদ্দিনের একটি পুত্র ছিলেন সৈয়দ আব্দুল কাদের। তিনিও পিতার পথ অনুসরণ করে দিনের খেদমতের জন্য বেরিয়ে পড়েন। ফটিকছড়ি থানার আজিমনগর গ্রামে ইমামতের দায়িত্ব পেয়ে তিনি সেখানেই বসতি স্থাপন করেন। এই ধারাবাহিকতায় তাঁর সন্তান সৈয়দ আতাউল্লাহ, অতঃপর সৈয়দ আতাউল্লাহর পুত্র সৈয়দ তৈবুল্লাহ এবং তৈবুল্লাহর মেজপুত্র সৈয়দ মতিউল্লাহ মাইজ ভান্ডার গ্রামে বসতি স্থাপন করেন। এই মাইজ ভান্ডার গ্রাম, যা তখনও অনেকটাই নিভৃত ও অজানা, পরবর্তীতে হয়ে ওঠে এক আধ্যাত্মিক বিপ্লবের সূতিকাগার। এখানেই জন্মগ্রহণ করেন সৈয়দ আহমদুল্লাহ, যিনি পরে গাউসুল আজম মাইজ ভান্ডারী নামে বাংলার আধ্যাত্মিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশবেই সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির মধ্যে জ্ঞানের প্রতি এক অপার আকর্ষণ পরিলক্ষিত হয়। গ্রামেরই একটি মক্তবে তিনি প্রাথমিক ধর্মীয় শিক্ষা লাভ করেন। ছোটবেলায় তার মুখস্থ শক্তি, গভীর মনোযোগ এবং শৃঙ্খলাপূর্ণ আচরণ সবার নজর কাড়ে। তার শিক্ষকরা অনুভব করেছিলেন এই শিশুটি সাধারণ কেউ নন, ভবিষ্যতে তিনি হয়ে উঠবেন এক অসাধারণ ব্যক্তিত্ব। প্রাথমিক পড়ালেখা শেষে
তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে ঘর ছাড়েন। তখনকার দিনে একজন গ্রাম্য কিশোরের জন্য এটি ছিল এক বিশাল সাহসিকতা। হিজরি 1260 সালে তিনি পাড়ি জমান তৎকালীন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা আলিয়া মাদ্রাসায়। এটি ছিল তাঁর জীবনের এক মোড় ঘোরানো অধ্যায়। আলিয়া মাদ্রাসায় পড়াকালীন তিনি নিজেকে নিবেদন করেন গভীর অধ্যয়নে। হাদিস, তফসির, ফিকহ, উসুল, আকায়েদ ও হিকমত প্রত্যেকটি বিষয়েই তিনি অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার অদম্য অধ্যাবসায় ও ঈমানি দরদ তাকে অল্প সময়েই সকল শিক্ষকের প্রিয় ছাত্রে পরিণত করে। 1268 হিজরিতে তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে মাদ্রাসার শিক্ষা সম্পন্ন করেন। এই সময় থেকেই কলকাতার ধর্মীয় পরিমণ্ডলে তার পরিচিতি বাড়তে থাকে। তিনি ছিলেন অসাধারণ বক্তা। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাকে অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হতো। তার জ্ঞানভাণ্ডার, ভাষা শৈলী ও হৃদয়গ্রাহী বয়ান শ্রোতাদের হৃদয়ে আলোড়ন তুলত। তিনি একাধারে ছিলেন আরবি, ফার্সি, বাংলা ও উর্দু ভাষায় দক্ষ। তার বক্তৃতায় যে জ্ঞানের গভীরতা ছিল তা তাকে দ্রুতই তৎকালীন শ্রদ্ধেয় ওয়ায়েজ ও আলেমদের কাতারে স্থান করে দেয়। তবে এই জাগতিক খ্যাতি ও সম্মান তাকে আবদ্ধ রাখতে পারেনি। কিছুদিনের মধ্যেই তার মনে এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। তার হৃদয়ে জাগে এক গোপন ডাক, এক আধ্যাত্মিক আহ্বান। তিনি অনুভব করেন শুধু জ্ঞান অর্জনই নয়, এর অন্তর্নিহিত মর্ম উপলব্ধি করাই তার জীবনের প্রকৃত লক্ষ্য। এমন উপলব্ধি থেকেই তিনি নিজেকে ধীরে ধীরে দুনিয়াবি কর্মকাণ্ড থেকে গুটিয়ে নেন। তিনি বেছে নেন এক নির্জন আত্মমগ্ন জীবন। শুরু হয় তার আধ্যাত্মিক জীবনের নতুন যাত্রা, যেখানে তিনি জ্ঞানকে রূপান্তর করেন আত্মার জ্যোতিতে। এভাবেই শুরু হয় তার সুফি সাধনার পথ, যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে শত সহস্র অনুসারীর মাঝে। শিক্ষা জীবনে অসামান্য কৃতিত্ব অর্জনের পর হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির সামনে খুলে যায় কর্মজীবনের এক নতুন অধ্যায়। 1269 হিজরিতে তৎকালীন ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলে তিনি যোগ দেন বিচার বিভাগের কাজী পদে। সেই সময় কাজী হওয়া মানে ছিল একাধারে জ্ঞান, ন্যায় ও চরিত্রের উচ্চ স্তরে থাকা। তিনি নিঃসন্দেহে সেই আসনের উপযুক্ত ছিলেন। কাজের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আইন ও বিচার শাস্ত্রের আরও গভীরে অধ্যয়ন করেন এবং এই অধ্যয়নের জন্য জজ শ্রেণীর শিক্ষাক্রম অধ্যয়ন শুরু করেন। তিনি একদিকে তিনি যেমন জনগণের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, অন্যদিকে নিজেকে প্রস্তুত করেছিলেন আরও উচ্চতর দায়িত্বের জন্য। কিন্তু তাঁর হৃদয়ে তখনও এক অদৃশ্য টান কাজ করছিল। বিচারকের আসনে বসে মানুষের পার্থিব সমস্যা মীমাংসা করলেও তিনি অনুভব করতেন এই দায়িত্বের ঊর্ধ্বেও তার জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে। হয়তো সে কারণেই তিনি খুব বেশি দিন এই পদে স্থির থাকেননি। মাত্র 1 বছর পর 1270 হিজরিতে তিনি কাজীর পদ থেকে নিজ ইচ্ছায় ইস্তফা দেন। এবার তার গন্তব্য ছিল কলকাতা, জ্ঞান ও আধ্যাত্মিকতার আরেক উর্বর ভূমি। সেখানেই তিনি কলকাতার মুন্সি আলী মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখানেও তিনি নিজের ব্যতিক্রমী শিক্ষা ও ব্যক্তিত্ব দিয়ে সকলের মাঝে প্রশংসিত হন। এই সময়কালে তিনি জজ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন, যা ছিল তাঁর অসাধারণ মেধা ও অধ্যবসায়ের এক জীবন্ত প্রমাণ। তবে এসব জাগতিক সফলতা কখনোই তাকে অহংকারে ভরিয়ে তোলেনি, বরং তার মন তখন ধীরে ধীরে আরও বেশি করে আধ্যাত্মিক সাধনার দিকে ধাবিত হচ্ছিল। শিক্ষা ও কর্মজীবনের পর সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি সংসার জীবনে প্রবেশ করেন। হিজরি 1276 সালে তার বয়স তখন 32 বছর। তিনি আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাজ উদ্দিন আহমদের কন্যা সৈয়দা আলফুন্নেসা বিবির সঙ্গে
বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের মাত্র 6 মাস পর তার স্ত্রী ইন্তেকাল করেন। এই অল্প সময়ের মধ্যে এমন একটি ঘটনার ধাক্কা তার হৃদয়ে গভীর দাগ কাটে। তবে কিছুদিন পর একই বছর তিনি দ্বিতীয়বার বিবাহ করেন সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে। 1278 হিজরিতে তাঁদের ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় সৈয়দা বদিউন্নেসা বিবি। কিন্তু দুর্ভাগ্যবশত 4 বছর বয়সে সেই মেয়েটি মারা যায়। এরপর একটি পুত্র সন্তান জন্ম নেয়, কিন্তু সেও অল্প কিছুদিনের মধ্যেই ইন্তেকাল করে। এরপর 1282 হিজরিতে তাঁদের ঘরে দ্বিতীয় পুত্র সন্তান জন্ম নেয়। নাম রাখা হয় সৈয়দ ফয়জুল হক। তিনি বেশ কিছুদিন জীবিত ছিলেন এবং পরবর্তীতে আধ্যাত্মিক ধারার উত্তরসূরি হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর 1289 হিজরিতে তাদের দ্বিতীয় কন্যা সৈয়দা আনোয়ারুন্নেসা জন্মগ্রহণ করেন। তবে তার দ্বিতীয় পুত্রও পিতার জীবদ্দশাতেই ইন্তেকাল করেন। এইভাবে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সংসার জীবন ছিল একের পর এক মৃত্যু বেদনায় পরিপূর্ণ। সংসারে থেকেও তিনি যেন সব সময় পরীক্ষার ভেতরেই ছিলেন। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় ছিল বেলায়েত অর্জন। তিনি ছিলেন হযরত বড়পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর। এই বংশের সঙ্গে সম্পর্ক থাকলেও তিনি নিজে আলাদা করে তরিকতের খেলাফত গ্রহণ করেন। তিনি লাহোরের বিখ্যাত ওলি হযরত সৈয়দ আবু শাহামা মুহাম্মদ সালেহ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেন। এই বায়াতের মাধ্যমেই তিনি আধ্যাত্মিক পথ চলার অনুমতি ও খেলাফত লাভ করেন। এরপর তিনি আরেক আধ্যাত্মিক মনীষী সৈয়দ দেলোয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ইত্তেহাদি কুতুবিয়ত এর বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা লাভ করেন, যা একজন সুফির জন্য অত্যন্ত উচ্চ স্তরের অবস্থান। তিনি দিনের বেলায় মানুষকে দ্বীনি শিক্ষা দিতেন এবং রাতে নিঃশব্দ অন্ধকারে তিনি নিজেকে নিমগ্ন করতেন ইবাদত, জিকির ও কঠিন রিয়াজতে। এই ধারাবাহিক সাধনার ফলে তিনি একসময় আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ স্থানে পৌঁছান এবং বেলায়েতের মাকাম অর্জন করেন। সৈয়দ গাউসুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি জীবনের দীর্ঘ সফর শেষ করে 1906 সালের 23 জানুয়ারি নিজের পৈতৃক গ্রামের মাইজভান্ডারে চিরনিদ্রায় শায়িত হন। তখন তার বয়স হয়েছিল 80 বছর। আজও তার মাজার শরীফ লোকমুখে মাইজভান্ডারী দরবার নামে পরিচিত এবং লাখ লাখ মুরিদ ও ভক্ত সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে বরকত লাভ করেন। 1857 সালে তিনি তার পীরের নির্দেশ অনুযায়ী কলকাতা থেকে ফিরে আসেন নিজ গ্রাম মাইজভান্ডারে। সেখানে তিনি একটি পবিত্র দরবার স্থাপন করেন, যা পরবর্তীতে মাইজভান্ডারী দরবার শরীফ নামে ব্যাপক খ্যাতি লাভ করে। দরবারটি ছিল আধ্যাত্মিক জগতের একটি উজ্জ্বল নক্ষত্র, যেখানে মানুষ আল্লাহর নৈকট্য লাভের আশায় ভিড় জমাত। একদিন দরবার শরীফে হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি পুকুর পাড়ে বসে অজু করছিলেন। আচমকা তিনি খুব জোরে বলে উঠলেন, হারামজাদা, তুই এখান থেকে দূর হোস নাই? এ কথা বলেই তিনি হাতে থাকা লোটাটি জোরে ছুঁড়ে মারলেন পুকুরে। সাথে সাথে আশেপাশে থাকা খাদেমরা একটু অবাক হয়ে গেলেন। কার কথা বললেন হযরত? কেনই বা হঠাৎ এমন রাগে বললেন? আর কেনই বা লোটা ছুঁড়ে দিলেন? কেউ কিছু বুঝে উঠতে পারল না। খাদেমরা পুকুরে নেমে লোটা খুঁজতে লাগলেন, কিন্তু অনেক খুঁজেও কিছু পাওয়া গেল না। সবাই একটু হতাশ হলেন, কারণ এতদিন ধরে হযরত যে লোটা ব্যবহার করতেন সেটি তো অনেকবার দেখা হয়েছে। সেই পরিচিত জিনিসটা আর খুঁজে পাওয়া গেল না। দুদিন পর দরবার শরীফে হাজির হলেন এক দরিদ্র ভক্ত, নাম আসমত আলী। হাতে ছিল সেই লোটাটা, আর সঙ্গে ছিল কিছু সাধারণ নাস্তা। দরবারে ঢুকেই তিনি হযরতের সামনে লোটাটা রাখলেন
কদমবুচি করলেন আর কান্না শুরু করলেন। সবাই অবাক হয়ে গেলেন। লোটা কোথায় পেলেন? কান্না করছেন কেন? ভক্ত বললেন, হুজুর, আমি গরিব মানুষ, মনে করলাম কিছু কাঠ কেটে বিক্রি করব, সেই টাকায় সামান্য নাস্তা তৈরি করে দরবারে নিয়ে আসব। তাই গেলাম পাহাড়ে কাঠ কাটতে। হঠাৎ এক বিশাল বাঘ সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠলাম, ইয়া গাউসুল আজম। এই ডাকা মাত্রই কোথা থেকে যেন আকাশ থেকে কিছু একটা এসে পড়ল বাঘটার মুখে। বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল। আমি তখন বুঝলাম আল্লাহর ওলির দয়া ছাড়া আমি বাঁচতাম না। পরে দেখি যে জিনিসটা বাঘের মুখে পড়ে তাকে ভয় পাইয়েছে তা তো হুজুরের অজুর লোটা। আমি চিনে ফেলেছি, তাই এই লোটাটা হাতে করে দরবারে নিয়ে আসলাম আর সামান্য কিছু নাস্তা বানিয়ে হাজির হলাম। হুজুর আমাকে বাঁচিয়ে দিলেন। আমি হুজুরের প্রতি কৃতজ্ঞ চিরজীবন। এই ঘটনা শুনে দরবারে উপস্থিত সবাই নিশ্চুপ হয়ে গেলেন। কারো চোখে পানি, কারো মুখে বিস্ময়। সবাই বুঝলেন আল্লাহর ওলির ডাকে কিভাবে আল্লাহ নিজেই তার বান্দাকে রক্ষা করেন। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ সময়ে নিজের নাতি হযরত শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহিকে নিজের গদির পবিত্র উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন, আমার দেলা ময়না বালেগ, দেলা ময়না আমার গদিতে বসবে। অর্থাৎ তার প্রিয় নাতি তার আধ্যাত্মিক গদি সুসংগঠিত করবেন। হযরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি এই মহান দায়িত্ব গ্রহণের পর মাইজভান্ডার দরবার শরীফের উত্তরাধিকারী হিসেবে আবির্ভূত হন। তিনি নতুন এক জীবন ও দৃষ্টিভঙ্গি নিয়ে এলেন, যা শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং মানবতার কল্যাণেও ছিল অনন্য। যুগপৎ তিনি রুহানি হেদায়েত প্রচার ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। এরপর গাউসুল আজম মাইজভান্ডারীর গাউসিয়ত বা আধ্যাত্মিক নেতৃত্বের খলিফা হিসেবে হযরত দেলোয়ারের তৃতীয় পুত্র হযরত শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহিকে মনোনীত করা হয়। তাকেই বর্তমান মাইজভান্ডারী দরবারের উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এমনভাবে গাউসুল আজম মাইজভান্ডারীর রুহানি উত্তরাধিকার ধারাবাহিকতার সুসংহত থেকে আজও এই খলিফাত ব্যবস্থা অব্যাহত রয়েছে, যা মাইজভান্ডারী তরিকার রুহানি শক্তি ও নেতৃত্বের এক মজবুত ভিত্তি হিসেবে কাজ করছে। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদের প্রতি ওসিয়ত করেন, নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা, হজ ও জাকাত আদায় করা খুব জরুরি। এগুলো মেনে চললেই কেউ সত্যিকারের আধ্যাত্মিক জীবনের পথে চলতে পারে। তিনি মনে করেন ইসলামের মূল শিক্ষাগুলো অনুসরণ করেই মানুষের মন এবং জীবন আলোকিত হয়। ইসলামী সভ্যতার বিকাশে সুফিবাদের অবদান অনেক বড়। যুগ যুগ ধরে সুফি তরিকাগুলো শুধু ধর্মীয়ভাবেই নয়, মানুষকে ভালো চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলেছে। মাইজভান্ডারী তরিকা সেই ধারাবাহিকতাই বহন করছে, যারা সবাইকে দয়া, উদারতা আর মানুষের প্রতি ভালোবাসা শেখায়। এই তরিকা মানুষের অন্তরে ঈমানের আলো জ্বালায়, তাদের জীবন সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করে। এই তরিকার মাধ্যমে হাজার হাজার মানুষ ধর্মের সঠিক রাস্তায় ফিরে এসেছে, যা শুধু তাদের নিজস্ব মুক্তি নয়, পুরো সমাজের কল্যাণের পথ তৈরি করেছে। এভাবেই মাইজভান্ডারী তরিকার যাত্রা চলতেই থাকবে। যাত্রাপথে অনেক পরীক্ষা, কষ্ট আসবে, কিন্তু যারা এই পথ ধরে ধৈর্য ধরবে তারা আল্লাহর বিশেষ করুণা পাবে এবং সফল হবে। তাই বর্তমান পীর সাহেব আমাদের সবাইকে এই পথ ধরে চলার আহ্বান জানিয়ে বলেন, শরীয়ত মানা, ভালো কাজ করা ও ধর্মের প্রতি আন্তরিক থাকা একমাত্র প্রকৃত জীবনের সার্থকতা।